সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি ও মাদক সেবনকারী আরিফ এবং মানিকের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। কালিয়াকৈর গাজীপুর থেকে সাত্তার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গোয়ালবাথান ইয়াসিন মার্কেট মোড় থেকে বেগম সুফিয়া মডেল হাই স্কুলের গেটের সামনে শেষ করেন 8ই মে সকাল 9টা 55 মানববন্ধন শুরু করেন। আরিফ এবং মানিকের গ্রেপ্তারের দাবিতে গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা কালিয়াকৈর পৌরসভার 3 নং ওয়ার্ডের গোয়ালবাথান এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। 8ই মে সকাল 9টা 55 থেকে 11টা পর্যন্ত গোয়ালবাথান এলাকার সকল জনসাধারণের ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ মারফত মেম্বার। ভুক্তভোগী মোহাম্মদ শাহিন হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় গত 5ই মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শাহিন হোসেন উল্লেখ করেন, তিনি সাহেববাজারে কাকলি ট্রেডার্স নামের রড সিমেন্টের ব্যবসা করেন। তার ব্যবসার উন্নতি দেখে একই এলাকার মোহাম্মদ মানিক হোসেন পিতা মোহাম্মদ আলতাবউদ্দিন দীর্ঘদিন ধরে তার কাছে মাসিক 10,000 টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার জানালে বিবাদীরা তার সাথে শত্রুতা পোষণ করে এবং বিভিন্ন ধরনের হুমকি ও অত্যাচার করতে থাকে। মোহাম্মদ মানিক হোসেন ও মোহাম্মদ আরিফ হোসেন এরা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি ও মাদক সেবনকারী। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একাধিক চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আছে। মোহাম্মদ শাহিন হোসেন বলেন, অভিযোগের 4 কপি আমার কাছে আছে এবং আমিও গত 5ই মে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছি। কালিয়াকৈর থানা পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেননি। ভুক্তভোগী মৃদুল বলেন, আমাকে কিছুদিন আগে মাঠের টাকের চাপা দিতে চেয়েছিল মানিক। মৃদুল বলেন, আমি কালিয়াকৈর থানায় অভিযোগ করেছি। ভুক্তভোগী মেহেদি বলেন, আমার বাড়িতেও হামলা চালিয়েছিল। জালালউদ্দিন বলেন, আমি 60,000 টাকা পাওনা রয়েছি। সেই টাকা মোহাম্মদ আরিফ হোসেনের কাছে দাবি করলে প্রাণনাশের হুমকি দেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মানিক হোসেন ও আরিফ হোসেনকে অবিলম্বে গ্রেফতারের দাবি করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোজাম্মেল হক, আব্দুর রহমান, খলিলুর রহমান প্রমুখ। তারা বলেন, মাদক সেবনকারী ও চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সেবনকারী, মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসের কার্যক্রম বন্ধ করতে হবে।